মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। তো উঠেছি কিন্তু অনেক ভোর ভোর। তোমরা জানো আমি কটাতে উঠি, 4:45, 5টাতে আমি উঠে পড়ি। কারণ কি মর্নিং ওয়াকে যাই। তো এই কদিন না আমি আর গ্রিন টি খাচ্ছি না, জানো তো। এত ভীষণ ঠান্ডা পড়েছে, মনে হয় কি একটু ভালো করে দুধ চা, একটু লিকার চড়া করে খাই। আর আমি চা না একটু লিকার চড়া করে খেতে ভীষণ ভালোবাসি। আর এই যে দেখতে পাচ্ছ বেকারির বিস্কিট, এগুলো কিন্তু আমার ছোট্টবেলা থেকে ভীষণ প্রিয়, জানো। কিন্তু খেলে কি বলবো, এত গ্যাস হয়, তবুও কিন্তু খাওয়া আমি ভুলি না, যেটা ভালোবাসার জিনিস। গুড মর্নিং বন্ধুরা। তো এই যে দেখো ছাদে এসেছি, এই যে জামা কাপড় মেলে দিয়েছি, দেখেছো কত জামা কাপড় মেলে দিয়েছি সব। আর আজকে এত ভীষণ ঠান্ডা, মানে কি বলবো, যখন মর্নিং ওয়াকে যাই পুরো হাত মোজা পা মোজা টুপি পরে গিয়েছি। আর কোনো ভিডিও করিনি আমি, বুঝলে তো, মানে এত মানে ঠান্ডা লাগছিল। তো ফোনও নিয়ে যাইনি, ফোন ঘরে রেখে গিয়ে মানে গিয়েছিলাম। তো এই এখনও দেখছো, এই দেখো কুয়াশা কুয়াশা হয়ে আছে। তবে আজকে সকাল থেকে না বেশ সুন্দর রোদটা উঠেছে, বুঝলে তো। আগের দিনকে মানে কালকেরে আর কি অতটা রোদ ছিল না, অনেক বেলাতে রোদ উঠেছে। তো আজকে সকাল থেকে একদম রোদ, দেখছো ছাদে কেমন রোদ। আর একটা খুব খারাপ খবর মানে এসেছে, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি খবরটা। তো তোমরা জানো রবিবার দিনকে আমাদের বিয়ে বাড়ি ছিল। তো আমাদের নতুন বৌমার আর কি, নতুন বউয়ের মানে আমার জায়ের, নতুন জায়ের ঠাকমা মানে ঠাকুমা মারা গিয়েছে, বুঝলে তো। কালকে রাত্রেবেলায় মারা গিয়েছে। তো দেখা যাক কি হয় এবার। আমার দেওর, আমার শ্বশুরাই সবাই গিয়েছে। তো এদিকে তো প্যান্ডেল মানে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে কাপড় মারার কথা ছিল, তারপর ইলেকট্রিকের সমস্ত কাজ হওয়ার কথা ছিল, মানে গোটা রাস্তাটা লাইট দেওয়ার কথা ছিল। তো সব কিছু বারণ করা হচ্ছে, ওরা আসুক, দেখি কি মানে খবর নিয়ে আসে। মানে বুঝতেই পারছো, আর দুদিন পুরো বাকি, এইরকম একটা বাজে খবর এলো। আর কি করা যাবে, কিছু তো করার নেই। কারণ এই রকম সিচুয়েশান হলে তো আমাদের কিছু করার নেই, বলো। আবার একদম নিজেরই মারা গিয়েছে, তো পালতে তো হবে। তো যাই হোক, চলো আর কি করা যাবে, দেখা যাক কবে কি হয়, তো সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো নিচে যাই। মোটামুটি নিচে মানে একদম নিচের তলায় ঘর দোর মুছি হয়ে গিয়েছে। তো উপরেরটা একটুখানি পরিষ্কার করব। উপরে এখন বিছানা আসে কিছু তুলিনি, 8:30 বেজে গিয়েছে। তো চলো আগে গুছিয়ে নিই, বিছানা আসে সব। চোখ পুরো ধাঁধিয়ে গেছে একদম। অনেক দিন থেকে বিয়েবাড়ি হবে, বিয়েবাড়ি আসছে, বিয়েবাড়ি আসতে আসছে। তো কাউন্টিং শুরুই হয়ে গিয়েছিল। তো আমি তো প্রতিদিন আমাদের নতুন আমার যাকে বলতাম কী গো আর কতদিন বাকি, কী গো আর কতদিন বাকি, ও আমাকে বলতো আর দিদিভাই 2 দিন আর 1 দিন, এইরকমভাবে বলতো, জানো তো। তো আজকে সকালে মানে খবরটা শুনে এত মনটা খারাপ হয়ে গেল, কি বলবো। মানে সমস্ত শপিং কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পেয়েছো, সব কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে কী কী কেনাকাটি করেছি। তারপরে এই খবরটা আসার পরে এত সকাল থেকে মন খারাপ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, সমস্ত ঘর দোর পরিষ্কার, তারপর বিছানার বেডশিটগুলো তুলছি, ঘর আসে পরিষ্কার করছি, সেগুলোও তোমরা দেখছো। কিন্তু এই খবরটা আসার পরে আজকে সকাল থেকে ভীষণ মন খারাপ হয়ে গেছে। এবারে মানে আমার থেকে আরও বেশি মানে আমার দেওরের বাবার মার আরও তো বেশি মন খারাপ হবে। তারপরে কি বলো তো, সব কিছু মানে কমপ্লিট, বাজার হাট সমস্ত বলা। তারপরে এই যে আমাদের পার্লারে আমরা সাজবো বলে পার্লারের দিদিদের বলা ছিল, জানো তো। আমাদের 3টে মেকআপ আর্টিস্ট বুক করা ছিল, 3জনকে বুক করা ছিল, কারণ আমার ননদরা সাজবে, আমি আমার বোন সাজবো, তারপর নতুন বউ আসবে সে সাজবে। এই কারণে 3টে মেকআপ আর্টিস্ট বলা ছিল। তো সব ফোন করে করে বারণ করতে হবে, মানে ভীষণ খারাপ লাগছে। এবার এমনই একটা দিন, পুরো বিয়ের মরশুম, বুঝলে তো, তারাও মানে হয়তো বা আর কাজ পাবে না, ভীষণ খারাপ লাগছে। কিন্তু আমাদের কিছু করার নেই যে মানে ওই দিনকে হবে। তবু জ্ঞাতিরা হলে, একটু দূরের দিকে হলে বিয়েটা মানে করা যেত, মানে
কেটে 3 দিনে শুদ্ধি হয়ে করা যেত, কিন্তু নিজের যেহেতু ঠাকুমা মারা গেছে মানে করাটা উচিত নয়। আমি যেটা বুঝি ছোটো মাথায় একেবারে করাটা উচিত নয়, একদম নিজের ঠাকুমা। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে এই ঘরটা শুধুমাত্র পরিষ্কার করা বাকি ছিল জানো তো। সমস্ত ঘর আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, শুধুমাত্র আমার মেয়ের ঘরটা বাকি ছিল, ওই যে দেখতেই পেলে। তো আমি একটু ঝেড়ে মুছে দিলাম। তো যাই হোক, আর এই বেডশিটটা পাল্টাবো না, কারণ এই ঘরে তো শোয়া হয় না। তোমরা দেখো তো, কয়েকদিন পরেই নয় পাল্টে দেব। আর কি বা করব, কিছু তো করার তো নেই আমাদের হাতে। তো যাই হোক, আর এই ঘরের বেডশিটটা তোমরা দেখেছো অনেকটা ছোট। সত্যি কথা বলতে মানে তিনজনে শুতে না ভীষণ প্রবলেম হয়, কিন্তু ওই ঘরে যেহেতু বেডশিটটা তোলা হয়েছিল, আর কি বা করবো। তো চলো এবার গিয়ে রান্নাটা করে নিই ঝাঁটাপাট করে। তো বন্ধুরা এই যে দেখো খেতে বসে গেছি, এখন কিন্তু 1টা বাজে। আর আজকে কিন্তু কোনো রকম মাছ করিনি। তো এখানে দেখো আলু ভাতে মাখিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, এই যে তেল নুন দিয়ে, দেখো কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে, এই যে। আর এখন শুকনো লঙ্কা আমরা খাচ্ছি না। এইখানে এই যে বাঁধাকপি করেছি, এই যে বাঁধাকপি। আর এইখানে করেছি এই যে ডাল, পাতলা করে একদম মসুর ডাল, এই যে দেখো একদম পাতলা করে মসুর ডাল করেছি। আর এইখানে রয়েছে আগের দিনের এই যে উচ্ছে দিয়ে বড়িতে চচ্চড়ি, আর এখানে একটু আলু ভেজেছিলাম, মেয়েটা খাওয়া হয়ে গিয়ে। আর এখানে ভাত রয়েছে। তো চলো এখন খেয়ে নিই। আজকে আবার আমাদের ফেসিয়ালের দিদিভাইটা আসবে, ফোন করেছিলাম, কালকে আসার কথা ছিল, আজকে আসবে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। তো এই যে এদিকে এসে গেছে এই যে টুম্পা দিদিভাই, মানে বলা ছিল ওনাকে কালকে আসার কথা, মানে বিয়ে বাড়ি ফেসিয়াল করব, আইব্রো করব। তো যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, তো দিদিভাই বলল কি আজকে আমার সুবিধা আছে যাব। তো বললাম ঠিক আছে, যেহেতু ক্যান্সেল হয়ে গেছে তুমি চলে এসো। আর এই যে আমরা অরিফ্লেমের কিন্তু ফেসিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল করি, ভীষণ ভালো ফেসিয়াল করে, বাড়িতে গিয়েই করে দেয়। তো তোমরা যদি চাও আমাকে বলতে পারো, মানে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, দিদিভাইয়ের আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমাদের বাড়িতে গিয়েও কিন্তু উনি ফেসিয়াল করে দেবে, একদম কম টাকায় উনি ফেসিয়াল করে, আর ভীষণ ভালো করে ফেসিয়াল। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ওনার নাম্বার দিয়ে দেবো, মানে যাদের দরকার। তো যাই হোক, দেখতেই পেলে এদিকে সন্ধ্যা দিয়ে নিচ্ছি, কারণ আমার বোন প্রতিদিন সন্ধ্যা দেয়। তো আমার বোন ওদিকে ফেসিয়াল করছে, আমার আগে করে দিয়েছে, তারপরে আমার বোন করতে বসেছে আর কি। এই কারণে আমি এই যে সন্ধ্যা দিয়ে নিলাম। আর আমার মেয়ে দেখছো কি সুন্দর করে প্রণাম করলো। আর এই যে আমাদের মিনি গার্ডেন। তো বন্ধুরা এই যে সবেমাত্র মেয়েকে পড়িয়ে উঠলাম, আর এখন 8টা বাজে। মেয়েটা গিয়েছে ওর মানে আমাদের ওই বাড়িতে গিয়েছে আমার শাশুড়ি মায়ের সঙ্গে, মানে আমার মামা শ্বশুরের খাবার দিতে গেছে। আর এদিকে এই যে আমার বোন দেখো রান্না করছে। কি রান্না করছে বলো তো? চিলি চিকেন। দেখো তো মুখটা গ্লো করছে কিনা, বেশি আর করছি। এই দেখো চিলি চিকেন করছে দেখছো। আর এই যে পকোড়া, এই যে আমি একটা নিয়েছি, চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে পকোড়াটা খেতে। ভালো হয়। এইটা ভালো লাগছে খেতে, ওইটা না মানে আদা পড়েছে, তারা খাওয়া খুব ভালো করেছে পকোড়াটা। তাহলে আমি আরো একটা নিয়ে নিলাম। আর আমি তো রুটি বানাবো, এখনো পর্যন্ত রুটি বানাইনি। ওবেলা তালের গুড় এসেছিল, তালের না কিসের বল, নারকেলের গুড়, খেজুরের আরে নারকেলের গুড়। ওবেলা ওই যে খেজুরের গুড় এসেছিল, নিয়েছি 500। তো গুড় দিয়ে রুটি খাবো, ভীষণ ভালোবাসি খেতে, আমার হাজবেন্ডও ভালোবাসে। তোকে কে মানে আমি সেই নারকেলের গুড়ি বলছি। এই কাসুন থেকে আমি চিলি সসটা দিয়ে দিলাম আর তোকে কি খেজুরের গুড় দিয়ে রুটি খেতে ভালোবাসো? একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আমি রুটিটা বানিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো বন্ধুরা দেখতেই পেলে আমি আগের দিন কিভাবে দিনটা কাটিয়েছি। তো আজকে আমি কিন্তু নেক্সট দিন সকালবেলা আউটরোটা দিচ্ছি, কারণ কালকে না এত মানে ঠান্ডা পড়েছিল রাত্রে, আমি আর ভিডিওটা এডিটও করিনি। তারপরে শুয়ে পড়েছিলাম, আর আউটরো দিনে এত ঠান্ডা লেগেছিল, এই দেখো কম্বল টম্বল গায়ে দিয়ে মানে আমি এসে শুয়ে পড়েছি।
আর আমার বোন চিলি চিকেন করেছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো প্রতিদিনের মতোই ওর জামাইবাবু ওকে যেমনটি রাগায়, এত ওকে রাগাচ্ছিল, ও তো রেগে যাচ্ছে, তোমার খেতে হবে না দাও, তোমার খেতে হবে না দাও। তো এই করছে দুজনে মিলে। তো যাই হোক বন্ধুরা, দেখলে আমি কিভাবে, আর ওই যে টুম্পা দিয়ে এসেছিল আমাকে ফেসিয়াল করিয়ে দিল। আমাদের প্রতি মাসে এসে কিন্তু উনি ফেসিয়াল করিয়ে দেয়। তো ওনার কাছ থেকে ওই যে দেখলে অরিফ্লেমের কিট নিয়েছি, ওনার কাছ থেকে কিন্তু আমরা অরিফ্লেমের কিট নিয়ে আম, করি ফেসিয়াল, ঠিক আছে। তো তোমরা যদি চাও ওই দিদিভাইটার কাছে ফেসিয়াল করতে, তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে আমি ওই দিদিভাইয়ের নাম্বার তোমাদেরকে দেব। তোমরা কিন্তু বাড়িতেই করতে পারবে। কারণ কি বলো তো, অনেক হাউসওয়াইফ আছে যাদের কিন্তু বাইরে যাওয়ার টাইম হয় না, বা তোমার টাইম অনুযায়ী হয় না আর কি, বুঝতেই পারছো। ওই দিদিভাইকে তুমি যেই দিনকে বলবে সেই দিনকেই কিন্তু দিদিভাই গিয়ে করে দিয়ে আসবে, কোনো ব্যাপার নয়। আর এত সুন্দর করে, মানে নিজের মনের মতো, তুমি যেমন চাও ওই দিদিভাই কিন্তু ঠিক তেমনভাবেই করে দেবে তোমার ফেসিয়াল, ঠিক আছে। এছাড়াও উনি মানে মেনিকিওর পেডিকিওর এগুলোও করেন, তারপরে ওই যে বডি ফডি ওয়াশ করা এগুলোও করে, ঠিক আছে। তোমরা যদি চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি কন্ট্যাক্ট করলে নাম্বার দিয়ে দেবো, খুব ভালো করে। আমি 1 বছর হলো ওই দিদিভাইয়ের কাছে করছি। তো তোমরা অবশ্যই যাদের যাদের দরকার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।